তোমার পবিত্র নামের প্রশংসা করি, গৌরব করি, ধন্যবাদ করি যে আমরা তোমার সাক্ষাতে উপস্থিত, জীবন্ত ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত। হালেলুয়া। তুমি আমাদের, ইউ আর আওয়ার ভেরি ওন ফাদার, উই আর ইউর ভেরি ওন চিলড্রেন। আমরা সকলে বলি, ইউ আর, তুমি আমাদের একমাত্র পিতা। তুমি আমাদের একমাত্র পিতা। আমরা তোমার আদরের সন্তান। আমরা তোমার আদরের সন্তান। ধন্যবাদ দেই ধন্যবাদ দিই ধন্যবাদ দিই যে তুমি আমার অন্তরে আছো। যে তুমি আমার অন্তরে আছো। তুমি আমাকে তোমার রক্তের শক্তি দিয়ে তুমি আমাকে তোমার রক্তের শক্তি দিয়ে সর্বদা ঘিরিয়া রাখিয়াছ। সর্বদা ঘিরিয়া রাখিয়াছো। আমি তোমার মধ্যে, আমি আমি তোমার মধ্যে, তুমি আমার মধ্যে। তুমি তুমি আমার আমার মধ্যে। তোমার শক্তি তোমার শক্তি আমার শক্তি, আমার, কারণ তুমি আমাকে কারণ তুমি আমাকে প্রতিনিয়ত 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 শক্তি দিতেছ। শক্তি শক্তি দিতেছ। তুমি আমাকে তুমি তুমি আমাকে আমাকে তোমার ক্ষত দ্বারা তোমার তোমার ক্ষত দ্বারা সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। সম্পূর্ণভাবে সুস্থ করিয়াছ। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নাম নামে চাই। আমেন। আমেন। আজকে সকালে আমি যখন প্রার্থনা করলাম, আমি অবাক হয়ে গেলাম। আপনার বাইবেল আছে কার কার কাছে? আমরা সকলে আগে বলি, এই আমার বাইবেল। এখন থেকে এই বাইবেলের এই কথা প্রতিদিন হাত উঠাবেন, মানে বাইবেল নেবেন। বাইবেল ছাড়া কেউ কথা বলবেন না, তাহলে ঈশ্বরে আমি দেখতে পাবো না, ঈশ্বর দেখতে পাবেন। এই আমার বাইবেল, এই আমার বাইবেল। বাইবেল আমার সঙ্গে কথা বলে। বাইবেল আমার সঙ্গে কথা বলে। প্রভু যিশু আমার সঙ্গে কথা বলেন। প্রভু যীশু আমার সঙ্গে কথা বলেন। প্রভু যিশু যা বলেন প্রভু যীশু যা বলেন আমি তাই। আমি তাই। তিনি যা পারেন তিনি যা পারেন তার শক্তিতে তার শক্তিতে আমিও পারি। আমিও পারি। আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি প্রভু যিশু জীবিত প্রভু যীশু জীবিত এবং তিনি আমার জীবনের প্রভু। এবং তিনি আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যীশু। যিশু নামে চাই। প্রত্যেকে বাইবেল আনবেন এবং এই বাইবেল নিয়ে বলবেন। খালি মুখে বললে কিন্তু এটা হবে না, এই আশীর্বাদ আপনি পাবেন না। আপনাকে যদি এটা পেতে হয়, আপনাকে বাইবেল করতে হবে। আর আমি রক্সি হাফিজ তোমাদেরকে, অস্টিন তোমাদেরকে দিয়ে দিয়েছি, ওই হিলিং ভার্স গুলো দিয়ে দিয়েছি। আমাকে কেউ কেউ আবার বলেছে যেন ওই হিলিং ভার্স গুলো পায়। তো এটা আমি বাংলায় করা মুশকিল, কারণ ওই ইংরেজি ট্রান্সলেশন আর বাংলা ট্রান্সলেশন একরকম হবে না। যদি মানে পারে তারা যেন ইংরেজিতেই পড়ে। এবং এইটা আমি বলেছি যে প্রতিদিন দুবার বা তিনবার বা একবার যে যখন পারেন, যার যদি বেশি অসুবিধা হয় তিনি তিনবার পড়েন, তিনি উঠবেন উঠবেন উঠবেন। আমেন আমেন। আমি অবাক হয়ে গেলাম যে সাধু দাউদ, মসি, এদেরকে কিন্তু কোনো এডুকেশনের কথা লেখা নাই। আছে? আপনারা জানেন কোন জায়গায় আছে বাইবেলে যে সাধু দাউদ এইরকম এত বড় হাইলি বা এডুকেটেড ছিল, বা সলোমন? কোন জায়গায় আছে? পিতর, যোহন, জাকব, এদের সম্বন্ধে লেখা আছে এরা অশিক্ষিত ছিল। সাধু পৌল সম্বন্ধে লেখা আছে
ইনি খুব হাইলি এডুকেটেড পার্সন, গমিয়েলের চরণে তিনি পড়াশোনা করেছেন। কিন্তু আপনি চিন্তা করতে পারেন, আমি আজকে যখন পড়ছিলাম, মানে বিভিন্ন বাইবেল পড়ি, সকালবেলায় একটা দুইটা চ্যাপ্টার পড়ি না। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ কর, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ কর। হে আমার প্রাণ সদাপ্রভুর ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি আমাদের সমস্ত অধর্ম ক্ষমা করেন, ফলেন। তিনি আমাদের সমস্ত রোগ দূর করেন। তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করেন, দয়া ও করুণার মুকুটে তিনি ভূষিত। আমি চিন্তা করলাম যে এইরকম ওয়ার্ড লেখা, তাদের যতদূর জানি দাউদ মেষ চড়াইতো, ভেড়া চড়াইতো। একজন ভেড়া চড়াবার লোক, পরে ঈশ্বর তাকে রাজা বানিয়েছেন ঠিকই, কারণ ঈশ্বর পবিত্র আত্মা যদি জ্ঞান না দেন এইরকম বাক্য লিখতে পারে? কি মনে হয় আপনাদের, এইরকম বাক্য লিখতে পারে? না, পারেন না। এইরকম বাক্য পবিত্র আত্মা ছাড়া কেউ বলতে পারে না, কিছু করতে পারে না। আমি তখন চিন্তা করছিলাম, ইভেন আমাদের সামনে আমার যে মাসিমণি, তিনি ক্লাস 9-এ পড়া, তিনি যে সমস্ত মোদের পিতার গৌরব করি, প্রতি সময়ে গান করি, হে পিত তুমি মোদের প্রতি যে দয়া করেছ। আমি অবাক হয়ে যাই যে এনারা কি করে এই সমস্ত, মাত্র ক্লাস 9-এ পড়া, এরকম কি করে লেখে, কি করে লেখেন? আপনারা কি কখনো এরকম চিন্তা করেছেন কেউ? হুম? কেউ কখনো চিন্তা করেছেন? কোনো কথা নাই? উত্তর দেন। হ্যাঁ, আমি করেছি কখনো আঙ্কেল। চিন্তা করা হয় নাই, সুযোগ হয় নাই। হ্যাঁ, সুযোগ না হতে পারে যে এইরকম মানে বাক্য, তার মানে যে ঈশ্বর, বাইবেলে যে লেখা যে পবিত্র আত্মা ছাড়া যে বাক্য লেখা হয় নাই, তার প্রমাণ এইটা, তার প্রমাণ এইটা। কিন্তু দেখেন, আমি আজকে কথা যেভাবে বলবো সেটা বলবো যে লাইফ অ্যান্ড ডেথ, এটাই নিয়েই কথা বলবো। আমার সঙ্গে চলেন ইয়োব 36 অধ্যায় 12 পদের লাস্ট লাইন, বা আরেকটু উপরে পড়ি, তাহার 11 পদ, তাহারা যদি কথা শোনে ও তাহার সেবা করে তবে সুসম্পদে, হালেলুইয়া, প্রেইজ দ্য লর্ড। দেখেন কিভাবে এটা, তবে সুসম্পদে স্ব স্ব আয়ু কাটাইবে, সুখে স্ব স্ব বৎসর সকল যাপন করিবে। কিন্তু যদি না শুনে তবে অস্ত্র দ্বারা বিনষ্ট হইবে, জ্ঞানের অভাবে প্রাণ ত্যাগ করিবে। বুঝতে পারেন যে জ্ঞানটা কত দরকার, মানে ঈশ্বরের বাক্যের জ্ঞান কত দরকার। একবারও চিন্তা করতে পারেন আপনি যে ঈশ্বরের বাক্যের যদি সঠিক জ্ঞান না থাকে তাহলে কোনো লাভ হয় না। আপনি দেখেন এই ইলিহ
ইলিহো হচ্ছে যিনি ইয়াং, মনে করেন ইয়াং পাস্টর বা যেটাই বলেন, মানে ঈশ্বরের লোক, তার থেকে বয়স্ক লোকেরা কথা বলেছে কিন্তু কোনো লাভ হয় নাই। কিন্তু তিনি এই কথাগুলো বলছেন যে তিনি বলছেন যে জ্ঞানের অভাবে মানুষ প্রাণ ত্যাগ করে। তার মানে ঈশ্বরের বাক্য সঠিকভাবে যদি আপনি না শোনেন, না জানেন, তাহলে আপনি দেখেন যে কি হয়, প্রাণ ত্যাগ করে পর্যন্ত, মানে তাড়াতাড়ি মারা যায়, অসুস্থ হয়, কারণ ঈশ্বরের বাক্য জানে না, অভাব অনাটনে থাকে, অভাব অনাটন অশান্তির মধ্যে থাকে। এবং তখন তারা কিরকম প্রার্থনা করে তারও দেখেন একটা নমুনা। 35 অধ্যায় 13 পদ, বাস্তবিক ঈশ্বর অলিক কথা শুনেন না, সর্বশক্তিমান তা নিরীক্ষণ করেন না। আপনি কিভাবে প্রার্থনা করেন, কিভাবে ঈশ্বরের সঙ্গে কথা বলেন, ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আর ইউ উইথ মি অর নট? কেউ যদি ইংরেজিতে পড়তে পারে, ইয়োব, Job 36 verse 11 and 12. Even 13 and 14. If they hear and serve him, they will end their days in prosperity, and their years in pleasantness and joy. But if they do not hear and obey, they will die by the sword of God's destructive judgment, and they will die in ignorance without true knowledge. But the godless in heart store up anger at the divine discipline. They do not cry to him for help when he binds them with cords of affliction. They die in youth, and their life ends among the cult prostitutes. দেখলেন, দে ডাই ইন ইয়ুথ, অল্প বয়সে মারা যায়। ঈশ্বরের বাক্যের জ্ঞান আপনি যদি সঠিকভাবে বুঝতে পারেন, আপনার জন্য প্রতিজ্ঞা 120 বছর, আপনার জন্য প্রতিজ্ঞা দীর্ঘ আয়ু, আপনার জন্য প্রতিজ্ঞা আমি তামার আয়ুর কাল পরিপূর্ণ করিব। কিন্তু ওখানে দেখেন একটা শর্ত। লেটস গো টু Exodus 23:25. There is a if. পড়ো, বাংলায় পড়ো somebody. Exodus. কেউ পেল? ওখানে আছে, এই যে দেরি তোমরা হয় আমি আপনাদের বুঝি না, না পারলে তোমরা আমাকে আপনাদের বলে দেবে, পারবো না। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও, তাহাতে তিনি তোমার অন্ন জলে আশীর্বাদ করবেন, এবং আমি তোমার মধ্যে হইতে রোগ দূর করিব। আমেন। তোমরা আপনাদের ঈশ্বর সদাপ্রভুর সেবা করিও। এখন এই যে সেবা শব্দটা, এটার মানে কি? এটা কি হালেলুয়া, ধন্য যিশু, ওই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম, যেটা আমাদের পরিবারে হতো? হ্যাঁ, দ্যাটস গুড, আমি বলবো না যে সেটা খারাপ, কিন্তু সেবা করিও। সাধু দাউদ বলেন 42 গীতে, আমি কখন আসিয়া, কি বলে, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে,
তিনি বলেন, আমি কখন আসিয়া আমার ঈশ্বরের সম্মুখে উপস্থিত হইব। সেবা। আপনি বললেন তিনি আপনার বাবা। বাবার কাছে সন্তান যদি না আসে, আর যদি বাবার কাছে সমস্ত কিছু আবদার না করে, এই আবদার যখন করবেন বাবা হিসেবে বুঝে, ফাদার্স লাভ, আপনি তখনই সমস্ত কিছু পেয়ে যাবেন। কিন্তু আপনি যদি তাকে ঈশ্বর বলেন, গড, yes we say God definitely, কিন্তু আপনি যদি ওই অ্যাটিটিউডে আসেন, আপনার অ্যাটিটিউড কি? সেবা করা। কোন অ্যাটিটিউডে আপনি সেবা করেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যার জন্য এখানে তিনি এই যে ইলিও বলছেন, বাস্তবিক ঈশ্বর অলিক কথা শোনেন না। কারণ আপনি যখন গড হিসাবে বলছেন, তখন একটা ভয়ের ব্যাপার, কি যেন কি হয়। আপনি দেখেন যে তারপরে এখানে ইয়োবে বার করেন 35 অধ্যায় 14 পদ, আর আপনি বলিতেছেন, আপনি মানে ইয়োব বলছে, আমি তাহাকে দেখিতে পাই না, বিচার তাহার সম্মুখে তাহার অপেক্ষা করুন। কিন্তু এখন তিনি নিজ কোপে শাসন করেন না। ইয়োব বলছে যে তাকে, তার অন্যান্য বন্ধুরা বলছে যে তোমাকে শাসন করছে, তোমাকে মারছেন, তোমাকে অসুখ দিয়েছে। কিন্তু ঈশ্বর তিনি নিজ কোপে শাসন করে নাই, দর্পের প্রতি বিশেষ অবধান করে নাই। তাই ইয়োব অসহার কথায় মুখ খুলিয়াছেন। মানুষ বলে ঈশ্বর অসুস্থতা দিয়েছে, ঈশ্বর গরিব বানিয়েছে, ঈশ্বর ঈশ্বর সব ঈশ্বরের দোষ। তিনি না জানিয়া অনেক কথা বলেন। দেখলেন? তাহলে সেবা করা, সেবা করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ, আপনাকে জানতে হবে, ইটস এ ফাদার অ্যান্ড চাইল্ড রিলেশনশিপ। আমেন। Amen. প্রার্থনা করেন, আমেন। আপনি যে প্রার্থনা করেন, আপনি যে বলেন প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি দয়া করো, প্রভু, কিন্তু আপনি যখনই এই যে বললেন, এই যে আমার সঙ্গে বললেন, ইউ আর মাই ভেরি ওন ফাদার, আই অ্যাম ইউর ভেরি ওন চাইল্ড, কিরকম লাগলো? আসুন আমরা আর একবার বলি, সকলে চোখ বন্ধ করেই বলি, তুমি আমাদের মহান পিতা, তুমি আমাদের তুমি মহান আমাদের পিতা, মহান পিতা। আমি তোমার আদরের সন্তান, আমি তোমার আদরের সন্তান। তুমি আমার মধ্যে বাস করো, তুমি আমার আমার মধ্যে মধ্যে বাস বাস করো। আমি তোমাতে, আমি তোমাতে, তোমাতে, এবং তুমি আমি আমাকে। তোমাতে। তুমি আমাতে। তুমি আমাতে। ধন্য যিশু, ধন্য ধন্য যিশু। যিশু, যিশু নামে চাই। যিশুর নামে। যিশুর নামে। আমেন। 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 এই যে প্রার্থনা করলেন, এখন কেমন কার কার রিয়াকশন কিরকম হলো? এক আধজন, আমি বলেছিলাম 5 জনের মাইক টেক খোলা থাকবে, সেই 5 জনই বলুক কিরকম মনে হলো, ভিতরে কি অনুভব করলেন, আত্মাতে অনুভব করলেন, বডিতে না, কি অনুভব করলেন? কেউ কি কোনো অনুভব করেন না করেন নাই? কেউ করেন না। তাহলে আপনি আনন্দ, আনন্দ কাজ করতেছে, মানে আনন্দ। ডিপ রিলেশন, thank খুবই you। একদম কিন্তু অনেক শান্তি লাগতেছে। কিন্তু পবিত্র আপনি যদি আত্মার প্রার্থনা করেন, থ্যাংক ইউ, আপনি যদি প্রার্থনা করেন, প্রভু তুমি আমার মহাপ্রভু, এটা যেটা ওল্ড টেস্টামেন্টে ছিল, প্রভু তুমি আমার মহান প্রভু, হ্যাঁ ঠিক আছে, প্রভু সর্বশক্তিমান ঈশ্বর। কিন্তু দেখেন এই যে শব্দ চয়ন, যে আমি তুমি আমার বাবা, বাবার সন্তানের রিলেশনশিপের প্রার্থনা, এই জন্য বলছেন বাস্তবিক ঈশ্বর অলিক কথা শোনেন না। তিনি চান, হি ওয়ান্টেড এ ফ্যামিলি, তিনি ফ্যামিলি চেয়েছেন, নতুবা তিনি মানুষ সৃষ্টি করতেন না। তিনি সেকেন্ড মানুষ আদম পাপ করার পরে দ্বিতীয়বার মানুষ তৈরি করতে পারলেন না। কেন? কারণ আদম, সেই মাটি দিয়ে আদমকে তৈরি করা হয়েছে, সেই মাটি আদম নষ্ট করে ফেলেছে। তাহলে তিনি আরেকবার মানুষ তৈরি করলে ওই মাটি দিয়ে, সে মাটি হতো
নষ্ট মানুষ হতো, আরো আরো নষ্ট মানুষ হতো। তাহলে চিন্তা করেন যে সেবা করা, আপনি যদি সেবা করেন তাহলে আপনার মুখে থাকবে ঈশ্বরের বাক্য, তুমি আমার পিতা। আপনার মুখে থাকবে গীতসংহিতা 107:20, God spoke the words, be healed, and we were healed, and I am healed. ঈশ্বর কথা বলেছেন, মনে করেন প্রতীক সুস্থ হও, প্রতীক সুস্থ হয়ে গেল। Amen. এই যে যখনই আপনি রিলেশনশিপ, প্রার্থনাটা হচ্ছে এমন, যেমন মনে করেন আপনি যদি আপনার সন্তানের সঙ্গে বা আপনার লাভড ওয়ান্স এর সঙ্গে, আপনার স্ত্রী হতে পারে, আপনার ভালোবাসার পাত্র হতে পারে, তার সঙ্গে যখন কথা বলেন তখন কি একেবারে ইন্টিমেট ওয়েতে কথা বলেন না, নাকি না অনেক কিছু একটু সাবধান হয়ে কথা বলি, কোথায় আবার ফল্ট ধরেন, কি বলতে কি বলে ফেলি, এরকম করে হয়? বলেন, উত্তর দেন, শেখেন। সেবা করার অর্থটা কি হয়? না, তার না। সঙ্গে আপনি অন্তর দিয়ে কথা বলেন, মানে তারকে দরকার হলে তার জন্য আপনি যদি প্রার্থনা করেন তখন আপনি চোখের জল এসে যাবে। আমি আপনাদেরকে বলেছি, কি বলেছি মনে আছে? কি বলেছি? যে একজন একজনকে টেলিফোন করেন, প্রার্থনা করেন। দেখেন কেন বলেছি এই কথাটা। এই যে হিলিং ভার্স পাঠিয়েছি, এখানে দেখেন যে এখানে কি লেখা, যাকব 5:14 এখানে বলা আছে, প্রে ফর ওয়ান অ্যানাদার, 16 দ্যাট ইউ মে বি হিল অ্যান্ড রেস্টোর্ড। আপনি যদি অন্যের জন্য প্রার্থনা করেন টেলিফোন করে, আপনি সুস্থ থাকবেন। সেবা করেন, দ্যাট ইউ মে বি হিল। আপনি মনে করেন ও ওনাকে ডিস্টার্ব করব, ও আই উইল নট ডিস্টার্ব হার, আমি তাকে ডিস্টার্ব করব না, ও কি মনে করবে। এই হলো আপনার সেবা করার। ও আমি তো এর জন্য প্রার্থনা করছি, ও এখানে বসে ঘরে বসে প্রার্থনা করছি, কিন্তু সেই ব্যক্তিকে আপনি, সে তো যদি সেই রকম স্পিরিচুয়াল হয় তাহলে সে বুঝতে পারবে, কিন্তু সেই রকম স্পিরিচুয়াল না হলে তাকে স্পষ্টভাবে বলতে হবে যে দেখো ভাই বা বোন বা দিদি বা যাই বলেন, আমি তোমার জন্য, আসো আমরা প্রার্থনা করি। আপনি যদি তার সহভাগিতা হন, তার যদি কোনো দুঃখ থাকে, তার যদি কোনো কষ্ট থাকে, দিনে 3 জনের সঙ্গে করেন, আপনি প্রার্থনা করলে আপনি সুস্থ হবেন। বাইবেলে কি এর কোনো প্রমাণ আছে? কেউ বলতে পারেন কোনো প্রমাণ আছে এইরকম প্রার্থনা করে একজন সুস্থ হয়েছিল? জানেন? বলেন তো। অনিল ঋষি, তুমি বলো, মাইক খোলো, দেখি আমি নাম জিজ্ঞেস করি। মাইক খোলো, না পারলে বলো জানি না, দেরি সময় নষ্ট করো না। আমরা নিজেরাও সুস্থ হয়েছি। না না, বাইবেলের কি কোনো প্রমাণ আছে যে আমি যদি অন্যের জন্য প্রার্থনা করি তাহলে আমি সুস্থ হবে? কারণ বাইবেল এখানে বলছে, প্রে ফর ওয়ান অ্যানাদার দ্যাট ইউ ইউ মে বি হিল অ্যান্ড রেস্টোর্ড টু এ স্পিরিচুয়াল টোন অফ মাইন্ড অ্যান্ড হার্ট। বাইবেলের প্রমাণ আছে। আঙ্কেল পেরিতেরা যখন খঞ্জর জন্য প্রার্থনা করলেন তারা সুস্থতা লাভ করলেন। কিন্তু প্রেরিতরা কি সুস্থ হলো? সেখানে কি ওই কথা লেখা আছে? নাই। খঞ্জ ব্যক্তি সুস্থ হয়েছেন। অব্রাহাম, শোনো, অব্রাহাম যখন তার স্ত্রীকে তারা বোন বলল এবং তাদের জন্য প্রার্থনা করলো, ঈশ্বর তাদের গর্ব রোধ করেছিলেন। অব্রাহাম ভাওবাদী, সে প্রার্থনা করবে তোমরা সুস্থ হবে। ইয়োবে, এই যে 3 বন্ধুর জন্য যদি ইয়োব প্রার্থনা করে, ইয়োব যদি ভুলও করে থাকে
কিন্তু ইয়োব মানে ঈশ্বরের সন্তান। আব্রাহাম মিথ্যা কথা বলেছিল, পুরো মিথ্যা না, কিছুটা মিথ্যা, কিন্তু তারপরেও ঈশ্বর বলছেন সে আমার ভাববাদী। মানে হচ্ছে কি, যে সেবা করা। কি আব্রাহাম কি সেবা করেছিল? আব্রাহাম সেবা করেছিল, ভালো করে বুঝুন আব্রাহাম কি করে সেবা করেছিল। আদি পুস্তক 12 অধ্যায়, আব্রাহাম চলো আমি তোমাকে দেশ দেখাই, চলো তুমি বেরিয়ে পড়ো, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফেলে। পারবেন? পারবেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ফেলে? ইজিটে মানে এটা বই মানে পড়তে খুব সুবিধা লাগে, কখনো চিন্তা করতে পারবেন? একটু চিন্তা করেন, একটু ডিপলি চিন্তা করেন। আজকে ঈশ্বর, অ্যান্ড্রু আমাক কিছুদিন আগে বলেছিলেন, আজকে যদি ঈশ্বর অ্যান্ড্রু আমাককে বলে, তার এখন কত মিলিয়ন ডলারের মানে প্রতিষ্ঠান, এবং আমি অ্যান্ড্রু আমাকে বলতে শুনেছি, আজকে যদি ঈশ্বর বলেন যে এখান থেকে বেরিয়ে অন্য আফ্রিকায় চলে যাও, তিনি বলছেন চলে যাবো। কারণ কি? তার কোনো মানে টাকা পয়সা কোনো কিছুর উপরে আকর্ষণ নাই, তার কোনো কিছুর উপরে আকর্ষণ নাই। সেবা করা, তার মানে আপনি জগতের সঙ্গেও আকর্ষণ থাকবে, ঈশ্বরেরও সেবা করবেন। ঈশ্বর অলিক কথা শোনেন না, বাইবেলের কথা, আমার কথা না। এগুলো আমি গতকালকে, কারণ আমি ইয়োব শেষ করে ফেলেছি এবং আপনার এই গীতসংহিতাও প্রায় 35-40 অধ্যায় পর্যন্ত পড়েছি ফেলেছি। এটা কেমন করে হচ্ছে যে আমি তাহাকে দেখিতে পাই না? আপনি বলিয়াছেন ইয়োব যদি নাও দেখে, কিন্তু আপনি আজকে দেখতে পাচ্ছেন। কোথায় দেখতে পাচ্ছেন বলেন তো? এইখানে আপনি যখনই মাথা নত করে প্রার্থনা করছেন, আপনি যিশুকে দেখছেন। এই সজ্ঞানতা, ফাদার্স লাভ, এই ফাদার্স লাভ যদি আপনি না বোঝেন, আপনি কি সেবা করেন? আপনার প্রার্থনা হবে তখন ভিখারির প্রার্থনা, আপনার প্রার্থনা হবে তখন অন্যরকম প্রার্থনা, আর নতুবা আপনার প্রার্থনা হবে তুমি আমার বাবা, আমি জানি আমার যদি কোনো কষ্ট হয় তুমি তার থেকে বেশি কষ্ট, কারণ তুমি আমার ধার্মিকতা। কেনেথ কোপল্যান্ডের এক বন্ধু, তিনি অসুস্থ হয়েছিলেন, তিনি একজন ফ্লোরিডায় পাস্টারগিরি করেন, এবং তিনি কেনেথ কোপল্যান্ডকে ফোন করে বলছেন যে ভাই দেখো, আমি যখন এইরকম অবস্থায় প্রার্থনা করলাম, মনে হলো ঈশ্বরের গৌরব মানে মেঘ যেন আমাকে ভিতরে ঢুকে ফেলেছে, এবং তার মধ্যে প্রভু যিশু বলছেন, তার নামটা ভুলে গেছি আমি, তার বলছেন যে দেখো আমি তোমার ধার্মিকতা, তুমি যেভাবে ফিল করো আমি কি তার থেকে বেশি ফিল করি নাই? আপনি যদি অসুস্থ হন, আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনার যদি রিলেশনশিপ থাকে, আপনি যতটা ফিল করছেন তার থেকে তিনি বেশি ফিল করছেন, অনুভব করছেন। আর তিনি আপনাকে এই জন্যই বলেছেন গীতসংহিতা 41:10, ভয় করিও না। এই যে অ্যাম্প্লিফাইড ক্লাসিক রক্সি আছে তোমার কাছে, এই যে তোমাদেরকে যে পাঠিয়েছি, হ্যাঁ, এটা সকলকে দিয়ে দাও, সকলকে, আমাকে কেউ কেউ বলছে প্রত্যেকের দরকার হলে দিয়ে দাও, আমি তারা পাঠাচ্ছি। এভাবে পড়ুক। মানে অন্তত এই যে অপরিজিতা ইন্ডিয়া থেকে আমাকে ফোন করেছিল যে ওইটা চাচ্ছে, কারণ সে নতুন ঢুকেছে সেখানে। এখানে দেখেন যে কিভাবে বলছে, নহুম 1:9, বাংলা বাইবেল পড়ো, একজন বার করো তাড়াতাড়ি। হোয়াট ডু ইউ ডিভাইড and how mad is your attempt to plot against the Lord? He will make a full end of Nineveh. Affliction which my people shall suffer from Assyria shall not rise up. Second, এই যে
ফাদার্স লাভে আপনি যদি কোনো প্রবলেমের ভিতরে থাকেন, বাংলা বাইবেলে হয়তো এত সুন্দর করে বোঝা যাবে না, যে মনে করেন কারো একটা অসুখ হয়েছে, কারো টাকা পয়সার অভাব হয়েছে, কিন্তু দ্বিতীয়বার আর হবে না। কেন? মার্ক 11 অধ্যায় আপনার 23 পদ, আপনি বলছেন পর্বত যিশু নামে উঠে যা, সমুদ্রে গিয়ে পড়। ওখানে কোনো ঈশ্বর নাই, আপনি বলছেন, ইউ আর সেইং। কেন বলছেন? কারণ আপনি রিলেশনশিপ, আপনি আপনার বাবার ভালোবাসা বুঝছেন। বাবার সন্তানের মানে সন্তান যখন বাবার ঘরে থাকে, অনেক সময় নিজে একটা ডিসিশন নেয় না, নেয়। কথা বলেন প্লিজ, Yes, 5 জনকে yes, হ্যাঁ তোমরা, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি না, নাহলে সবাইকে yes. খুলে দাও। হয় শুনতে হবে, নতুবা আমি এরকম ভাবে কথা বলতে পারি না। সন্তানের কিছু রাইট থাকে। ঈশ্বর আপনাকে, এই বাবা আপনাকে, আমাদেরকে একটা রাইট দিয়ে দিয়েছেন, যে বলছেন বাবা, বাবা হাফিজ, বাবা রক্সি, বাবা, বাবা, সবাইকে বাবা বলছেন। মানে সৌরভ, সৌমি, বাবা, মা, বাবা, আমি তোমাকে ক্ষমতা দিয়েছি। আমার নামও বলতে হবে না, কারণ আমি, 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 আই এম, আমি ক্ষমতা দিয়েছি। তুমি বলো তোমার জীবনের যে পর্বত, ইমিডিয়েটলি গেট আপ। ও যেতে বাধ্য, কারণ ক্ষমতার উৎসটা কোন জায়গায়? স্বর্গে। যদি তুমি আমার সেবা করো, ক্ষমতার উৎসটা কোন জায়গায়? আপনাকে এইটা জানতে হবে। ক্ষমতার উৎস হচ্ছে ফাদার্স লাভ, ক্ষমতার উৎস হচ্ছে ফাদার্স। আপনি কেন বলতে পারেন আপনি নিজে? বিকজ ইউ নো, আমি, আমার বাবা আমার অন্তরে বাস করেন, আমি বাবার প্রিয় সন্তান, আমার বাবা আমার ঈশ্বর। সাধু দাউদ বলেছেন আমার ঈশ্বর, কিন্তু আজকে আমরা বলছি আমার বাবা। বলেন সকলে, আমার বাবা, 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 আমার আমার বাবা। দেখেন, আমার এই যে যখনই এটা বুঝতে পারেন, বাবা কখনো অসুখ দেয় না, বাবা কখনো প্রবলেম দেয় না, বাবা কখনো অশান্তি দেয় না, বাবা সমস্ত কিছু দূর করে। এইটা হচ্ছে, যদি তুমি আমার সেবা করো, সেই আবার আমরা যাই যাত্রা 25-এ, সরি 23-এ, যে যদি তুমি ঈশ্বর সেবা করো, আপনি যদি এইভাবে ঈশ্বরের কাছে আসেন, আপনি যদি বলেন, হে আমার প্রাণ, আমার বাবার ধন্যবাদ করো, যে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ। আপনি যখনই এইভাবে কথা বলছেন, তখনই আপনার জন্য কি হচ্ছে? আপনি 91 গীত পড়ছেন, আমার কোনো বিপদ হবে না, কারণ আমার বাবা আমার, কোনো পাত আমার তাম্বুর নিকটে আসিবে না, কারণ আমার বাবার রাজ্যে প্রচুর দূতগণ আছে, ট্রিলিয়ন অফ এঞ্জেলস আছে। তিনি তাদেরকে আদেশ দিয়েছেন, যাও অনিল ঋষিকে, মনমোহন বিশ্বাস, প্রতীককে রক্ষা করো। সকলকেই নাম বলছে, আমি দুই একটা নাম বলি মাঝে মাঝে। রক্ষা করো। আর তারা ব্যস্ত হয়ে যায়, বাবা বললে পরে স্বর্গদূতরা তারা চাকো। বাইবেল বলছে, সদা প্রভুর দূতগণ তাহার ধন্যবাদ করো, তোমরা বলে বীর তাহার বাক্য সাধক, তাহার বাক্যের রব শ্রবণে নিবিষ্ট। তা আপনি হয়তো অ্যাটেন্ড করেন না, গতকালকে হিতোপদেশ 4 অধ্যায় 20 পদ, অ্যাটেন্ড টু মাই ওয়ার্ড, কিন্তু স্বর্গদূতরা রেডি, দো দে আর সার্ভিস। আর আপনি তার সন্তান, আপনি তার বাক্যকে শুনবেন না, সেবা করেন। কিন্তু আমরা অনেক প্রার্থনা করি, ও প্রভু, হালেলুয়া, ও সবই করছি,
কিন্তু রিলেশনশিপ বুঝছি না। আমি কিন্তু আজকে ভেবেছিলাম একেবারে আমার সাবজেক্ট ছিল আজকে হোয়েন ইউ ফিল স্টাক। ঈশ্বর কমপ্লিটলি ঘুরিয়ে দিলেন। আমি আজকে ভেবেছিলাম হোয়েন ইউ ফিল স্টাক এই কথাটা বলব, এবং তার মধ্যে অনেক কিছু আছে, কিন্তু কমপ্লিটলি তিনি ঘুরিয়ে দিলেন আপনার ভেতরের সমস্ত। এবং তোমরা তাহার পরিচারক, তাহার অভিমত সাধক। অভিমত সাধক। বাবা সন্তানের জন্য কি চায়? খারাপ চায় না? না, মঙ্গল। ভালো চাই। তাহলে বাবা যদি মঙ্গল চায়, বাবা যদি চায় জগতের সকলে মাইক খুলে রাখো অন্তত, কারণ এই যে দেরি হয় আমি শুনতে চাই, কারণ আমি যে ফ্লোতে চলছি এখন, অ্যানয়েন্টিং ইজ সো স্ট্রং আমার উপরে এখন। এখন আমি যদি কোনো কিছু বলি এইটা ঈশ্বর ইনস্ট্যান্টলি শুনে নেবেন, কারণ ইটস এ রিলেশনশিপ উইথ মাই ফাদার। আমেন। Amen. আপনি যদি অসুস্থ থাকেন, আপনি এখনই বলেন Amen. আপনি সুস্থ হবেন। It's a Amen, 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 amen. father-son relationship. I understand the relationship with my father. কেউ কি অসুস্থ আছেন? দেখেন এক্ষুনি সুস্থ হন, প্রমাণ নিয়ে নেন, হয় কিনা। হালেলুয়া, গ্লোরি বি টু গড। হাত তোলেন যদি কারো অসুস্থতা থাকে, এক্ষুনি চলে যাবে। হুকুমানি তো সুস্থ হয়ে গেছে, ওখানে তো তোমাকে বলে দিয়েছি, আবার অবিশ্বাস করো না। তুমি তো সুস্থ হয়েছ। আমেন। ওটা তো তোমাকে সেদিন এলিওর কথা বলে দিয়েছি, তারপরেও তুমি অবিশ্বাস প্রযুক্ত হাত তুলো না। ঈশ্বরকে গৌরব প্রদান করো। হ্যাঁ, কার আছে? বেবি মন্ডল কি আছে বলো। আমার হাঁটু ব্যথা রয়েছে, দেখো চোখটা ব্যথা করছে। আর কথা বলো না। হাঁটু ব্যথা, তোমার যে কোনো কিছু আছে তুমি চেক করো এখন আছে কিনা, আমি শুনতেও চাই। দেখো গেল কিনা, যিশু নামে চলে গেল, চেক করে বলো আমাকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হ্যাঁ, চলে গেছে। আমেন। যাবে না মানে? বিকজ মাই রিলেশনশিপ উইথ মাই ফাদার। আপনার রিলেশনশিপ এই হলো সেবা করা, এই হলো প্রার্থনা করা। আপনার প্রার্থনা এইরকম প্রার্থনা। বাবা, আপনি যে মুহূর্তে বলছেন আব্বা, পিতা, ডাবিদ, আপনি কি আপনার মা বলে সন্তান ডাকলে আপনি কি ঘরের মধ্যে ঘুমাতে পারেন? পারেন? কোন কোন মা আছে, বাবা আছে, ছোট বাচ্চা ডাকছে অন্য রুমে, মা, বাবা, বলবেন না আচ্ছা আরেকবার ডেকে নিক? কেউ আছে এরকম? আমেন অরে অমি? কেউ নেই? নাই, 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 নাই। না, এটা সম্ভব নয়। হ্যাঁ, বিবেক নাগ আর কে যেন শিলিগুড়ির থেকে হাত তুলেছিল। বলো, আমি মানে কথা বলছি, তোমরা হাত নামিও না, বলো কি বলছো। আঙ্কেল, আমার মেয়ের জ্বর আছে। আমার মেয়ের জ্বর, আমার মেয়ের অদ্বৈত সামন্ত। হ্যাঁ, কতটুকু জ্বর আছে এখন? গাছ গরম আছে, দেখো হাত দাও, থার্মোমিটার দাও এক্ষুনি। যিশু নামে জ্বর চলে গেল। আমিন, আমিন, আমিন। দেখো জ্বর চেক করে তারপরে জানাও। পাস্টার, আমার দুটো জ্বর কমে গেছে, শিরাগুলো ব্যথা করছে। রাতটা কোথায় কমে ব্যথা গেছে। করছে? শিরাগুলো খুব ব্যথা করছে, সেই মানে কেউ টিপে দিলে যেমন ব্যথা করে না, অমনি ব্যথা করছে। কোথায় কোথায়? দুটো পায়ে। আচ্ছা, তুমি হাঁটো, দেখো যিশু নামে তোমার হাঁট আর পায়ের ব্যথা চলে গেল। হাঁটো, চলে গেল। It's a father and child relationship. ও ধন্যবাদ যিশু, ধন্যবাদ, ধন্যবাদ। অ্যানয়েন্টিং, অ্যানয়েন্টিংটা কেন আসে জানেন? অ্যানয়েন্টিংটা আপনার উপরে কেন আসবে জানেন? কারণ পিতা প্রভু বলেছেন, যখন যিশু জলের অবগাহন নিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। এবং যিশু জগতে মানুষ হিসাবে, ঈশ্বর স্বর্গে, কিন্তু তারপরে তিনি বুঝেছিলেন, হ্যাঁ আমি তোমার প্রিয় পুত্র, পিত তোমার নাম মহিমান্বিত করো। হ্যাঁ, আমি তাহা মহিমান্বিত করিয়াছি। পিত তোমায় যা বলো, আমি যা, তুমি যা বলো আমি যা শুনি আমি তাই বলি। যিশু বলেন নাই? অ্যানয়েন্টিং, যোহন, দেখেন চলেন, যোহন
যে ঈশ্বর আত্মাকে পরিমাণ পূর্বক দেন না। এই অ্যানয়েন্টিংটা এমনই অ্যানয়েন্টিং, এখানে আপনার এমন ভাবে আসে অ্যানয়েন্টিংটা। কেন আসে? যে দেখেন যিশু কি বলছেন, যোহন 6:30, আমি আপনা হইতে কিছুই করিতে পারি না, যেমন শুনি তেমন বিচার করি, আর আমার বিচার ন্যায্য, কেন আমি আপনার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্তার ইচ্ছা পূর্ণ করতে চেষ্টা করি। আপনি আপনার ইচ্ছা পূর্ণ করতে চেষ্টা করছেন না। কি চেষ্টা? যে আপনি অসুস্থ, ও আপনার টাকা নাই, ও ঈশ্বরের ইচ্ছা। ঈশ্বরের ইচ্ছা কি? প্রিয়তম, 3 যোহন 2। এখানে অ্যাম্প্লিফাইড ক্লাসিকটা চমৎকার করে লিখেছে। সামবডি ক্যান ইউ রিড ইট? আমাকে আবার কি করতে হবে, আমার কাছেও আছে 3 জন। আমি আপনাকে পড়ে দিচ্ছি, পেতে পেতে হয়তো দেরি লাগবে, কিন্তু আমি আপনাকে পড়ে I দিচ্ছি। can read it. 3 John 2, Amplified Classic says, Beloved, I pray that you may prosper in every way and that your body may keep well, even as I know your soul keeps well and prospers. Amen. দেখলেন? বডি, সরি আমি ওটা যখন 5 অধ্যায় 30 বলেছিলাম, 6 অধ্যায় না, ওটা ভুল হয়েছে আমার। কিন্তু ঈশ্বর অ্যানয়েন্টিংটা কোনো লিমিট করে দেয় না। অ্যানয়েন্টিং যদি আপনি বুঝতে চান, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ফাদার অ্যান্ড চাইল্ড রিলেশনশিপ। আপনি কিভাবে সেবা করেন? প্রভু যিশু তার বাবাকে কিভাবে সেবা করেছেন? যদিও আমি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দেই, তথাপি আমার সাক্ষ্য সত্য, কারণ আমি কোথা হইতে আসিয়াছি। সজ্ঞান, তিনি সজ্ঞান। আপনি কোথা হইতে আসিয়াছেন? আপনার জন্ম স্বর্গরাজ্যে। যিশু যেখান থেকে এসছেন, আপনি সেখান থেকে এসছেন। কোথায় বা যাইতেছি, আপনি জানেন কোথায় যাচ্ছেন। আবার যিশু গেছেন স্বর্গে, আপনিও স্বর্গে যাবেন। হালেলুয়া, আমেন। 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 কিন্তু জগৎ তোমরা জানো না, আমেন। শয়তান জানে না। দেখলেন? তোমরা জানো না, তোমরা আমাকে জানো না, আমার পিতাকেও জানো না। জগৎ আপনাকে বলছে, ও তুমি তো বোঝো নাই, ডাক্তার এইরকম বলে দিয়েছে, তোমার এইরকমই, ও তুমি একটা বাইবেলের হিলিং ভার্স গুলা পড়তেছো। এই জন্য যিশুর মতন উত্তর দেবেন তোমরা। এই যে 19 তোমরা 19 তখন তাহারা যিশুকে বলিল, তোমার পিতা কোথায়? যিশু উত্তর করিলেন, তোমরা আমাকেও জানো না, আমার পিতাকেও জানো না। জগৎ আপনাকেও জানে না, আপনার পিতাকেও জানে। ফাদার্স লাভ। যদি আমাকে জানিতে, আমার পিতাকেও জানি। এই হলো সুসমাচার, এই হলো সুসমাচার। দেখলেন? এই হলো সুসমাচার। আপনি এই যে দেখেন, যোহন 3 অধ্যায় 34, কারণ ঈশ্বর আত্মাকে পরিমাণ পূর্বক দেন না। তার মানে কি? অ্যানয়েন্টিংটাও যদি আপনি বুঝতে চান, আপনি যদি এই রকম ভাবে হিলিং করতে চান, মার্ক 16 যদি আপনার জীবনে সিদ্ধ করতে চান, আপনাকে বুঝতে হবে ফাদার্স লাভ। Amen. আমেন। Amen. ফাদার্স লাভ। আপনি যে এটা কোনো মন্ত্র নাই যে আপনি যদি হিলিং ভার্স গুলো পড়েন, এটা মন্ত্রের মতন আপনাকে কখনো সাহায্য করবে না। কিন্তু আপনি যখন দেখছেন, পড়ছেন, যখন পড়ছেন, কি পড়ছি দেখেন, কি পড়ছি? জেরেমিয়া, জেরামায়া, জেরামায়া 30, মেসেজ ট্রান্সলেশন। অ্যাজ ফর ইউ, দেখেন ঈশ্বরের বাবার টানটা দেখেন। বাবা তোমার জন্য, অ্যাজ ফর ইউ আই উইল কাম, আমি তোমার জন্য সুস্থতা নিয়ে আসিব। তোমার যেটা ডাক্তার বলছে ইনকিউরেবল,
জোয়েল অস্টিনের মা বলছে আর কোনো সন্দেহই নাই, ডক্টর বলে দিয়েছে ইনকিউরেবল। তারা ডাক্তাররা সব বলেছে যে সম্ভব না, বিকজ দে অল গেভ আপ অন ইউ, এবং তোমাকেই করেছে, হোপলেস বলেছে, তুমি কোনো কিছু হবে না। কিন্তু আমি তোমার ইনকিউরেবল ডিজিজ, ইনকিউরেবল টাকা পয়সার অভাব, যেগুলো টাকা পয়সার অভাব, ইনকিউরেবল শরীরের স্বস্তি, ডাক্তার বলেছে সম্ভব না, আমি তোমার বাবা, অ্যাজ ফর ইউ। ঈশ্বরের হৃদয়টা দেখে, বাবার হৃদয়টা দেখে, লাভ অফ ফাদার। আমেন। 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 আমি এসে তোমাকে, ডাক্তার বলেছে যে অসম্ভব, আমি বাবা, আমি তোমাকে তৈরি করেছি, আমি তৈরি করেছি, আমি নির্মাণ করেছি, আমি তুলে বহন করব। চিন্তা করতে আমেন। পারেন, বাবার ভালোবাসার কথা বললে চোখে কারো জল না আসে পারে, যদি আপনি প্রকৃতভাবে ঈশ্বরের সেবা করেন। কিন্তু আমরা অলিক প্রার্থনা করি, এই জন্য বাইবেল বলে বাস্তবিক ঈশ্বর অলিক কথা শুনেন না, সর্বশক্তিমান তাহা নিরীক্ষণও করেন না, তারপরেও তিনি করেন। কারণ ওই যে ইয়োব ভুল করেছে, ইয়োবের প্রার্থনার মধ্যে ভুল ছিল, সে জন্মদিনকে শাপ দিয়েছিল, কেন সে মরে যায় নাই? আরে তুমি এই কথা বলতে পারো ইয়োব? ঈশ্বর তোমাকে এই জগতে পাঠিয়েছে, তুমি তোমার জন্মদিনকে শাপ দিচ্ছ। পরে ইয়োব বলছে আমি বুঝি নাই, আমি মুখে হাত দেই, আমি যাহা বুঝি নাই তাহাই বলিয়াছি। আপনি হয়তো এতদিন যাহা বোঝেন নাই তা বলিয়াছেন, সেইভাবে প্রার্থনা করেছেন, কিন্তু আপনি যখনই প্রার্থনা করছেন, কেনেথ হেগিন সাহেব একজন এসে, মানে এক ভদ্রমহিলা তার কাছে বাসায় এসে প্রার্থনার জন্য, তা জিজ্ঞেস করছে যে তোমার মুখ এইরকম মানে একেবারে জল জল করে কেন? তা বলছে যে বুঝবে কেন করে। তিনি ওইখানে বসছেন, ওই ভদ্রমহিলা, আর তিনি এখানে, আর তিনি এই প্রার্থনা করছেন, ফাদার আই থ্যাংক ইউ that you are my very own father, তুমি আমার একমাত্র প্রিয় বাবা, I am your very own child। ভদ্রমহিলা তাকে দেখছে যে কেনেথ হেগিনের মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে, তখনই বলছে যে ক্যান আই ডু দ্যাট, আমি কি পারি? হ্যাঁ পারো, তুমিও করো। তিনি আবার যখন ওই অন্তর থেকে বলছে ফাদার ইউ আর মাই ভেরি ওন ফাদার, তুমি আমার পিতা, আমি তোমার ভেরি ওন চাইল্ড, হ্যাঁ গিয়ে আয়নায় দেখো তোমার মুখ উজ্জ্বল হয়ে গেছে। কারণ স্বর্গ থেকে তখন তিনি আর আপনি বাবা ডাকছেন, আর আপনি বলছেন তুমি আমার একমাত্র আদর সম্মানিত বাবা, আমি তোমার আদরের সন্তান। তিনি দৌড়ে চলে আসছেন আপনার ভেতরে, এই জন্য আপনার মুখ উজ্জ্বল হয়ে যাচ্ছে। ফাদার অ্যান্ড সান রিলেশনশিপ, যদি তুমি আমার সেবা করো, তাহলে আপনি যদি এইভাবে সেবা করেন, তাহলে তিনি আপনার অন্ন জলে আশীর্বাদ করিবেন। মানে আপনার কোনো দিন কোনো টাকা পয়সা, কোনো রকম কোনো কিছুর অভাব হবে না, কারণ আপনি আপনার বাবাকে বিশ্বাস করেছেন। আপনি বলেছেন বাবা আমার জন্য দরকার। বাবা দিয়ে দিয়েছে। আমি আমার বাবাকে বলেছি যে আমার 10,000 পার্টনার দরকার, আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন একসঙ্গে। আপনি দেখবেন যে যখনই আপনি আমার সঙ্গে একসঙ্গে যুক্ত হলেন, তখন কি হয়, বাইবেল কি বলে দেখেন। ট্রুলি এই ট্রান্সলেশন গুলা দেখেন, কারণ ওখানে আছে যে তুমি পৃথিবীতে যা বদ্ধ করবে, এখানে অন্যরকম বাংলায় মথি 18 পদ, ট্রুলি আই টেল ইউ হোয়াট এভার ইউ ফরবিড অ্যান্ড ডিক্লেয়ার টু বি ইমপ্রপার। কোনটা ইমপ্রপার? ট্রান্সলেশনের জন্যই আমি বলছি। ইমপ্রপার কি?
ইমপ্রপার হচ্ছে আপনার অসুস্থতা, ইমপ্রপার হচ্ছে আপনার পভার্টি, ইমপ্রপার হচ্ছে যে আপনি যা প্রার্থনা করবেন তার উত্তর হবে না, ইমপ্রপার। অ্যান্ড ইমপ্রপার অ্যান্ড আনলফুল, কারণ এটা আপনার জন্য না, কারণ আপনি তার সন্তান, আপনারকে তিনি আশীর্বাদ করে দিয়েছেন। আপনি, ইটস আনলফুল অন আর্থ, স্বর্গে না। স্বর্গে যদি, পৃথিবীতে আপনার যদি টাকা পয়সার অভাব থাকে, পৃথিবীতে আপনার যদি অসুস্থতা থাকে, দিস ইজ আনলফুল, আনলফুল। অন আর্থ মাস্ট বি হোয়াট ইজ অলরেডি ফরবিডেন ইন হেভেন, কারণ স্বর্গে এটা বন্ধ হয়ে করা হয়েছে। তৃতীয় যোহন 2 প্রিয়তম প্রার্থনা করি তোমার প্রাণ কুশল প্রাপ্ত, মানে আপনি সর্ববিষয়ে টাকা পয়সা থাকবে, সুস্থ থাকবেন। অ্যান্ড হোয়াট ইজ অলরেডি পারমিটেড ইন হেভেন, হেভেনে যা হয়েছে তা আপনি ডিক্লেয়ার করবেন যে সবকিছু যিশু নামে চলে যা। আপনার যিশু নামে টাকা আসুক, যিশু নামে বাড়ি হোক, যিশু নামে গাড়ি হোক, যিশু নামে চার্চ হোক। দেখলেন, আপনি আমার সঙ্গে যে এগ্রি করেছেন। আমিন 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 আমেন। And again I tell you, ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ। 19 আমেন again আমেন I tell you, if two of you on earth agree, harmonize together. এগ্রি মানে এক, ওই যে বাংলা বাইবেলের ট্রান্সলেশন বোঝাবে না। হারমোনাইজ, হারমোনাইজ মানে যে আপনিও সন্তান, আমিও সন্তান, দুই ভাই বোন অথবা দুই ভাই মিলে প্রার্থনা করছি, এক চিত্ত হচ্ছে। বাবা, আপনি জানেন আমি এই বিশ্বাসে অলরেডি আমার এই রিয়েল এস্টেট এজেন্টকে বলেছি যে এত একর, ও বলছে যে ডেভিড, মানে তুমি কি জানো যে কত মিলিয়ন ডলারের কথা বলছো? I don't care. He didn't ask me to worry for the money. তিনি আমাকে টাকার জন্য কথা বলতে বলেন নাই, কারণ এখানে 1 একরের জমির দাম হলো $1.5 থেকে $2 মিলিয়ন। 5,000 পার্কিং চেয়েছি, আপনি আমার সঙ্গে এগ্রি করেছেন। If two of you wanna harmonize together, ভাই বোন এক চিত্ত, ভাই ভাই এক চিত্ত, বোন বোন এক চিত্ত, এইটাকে বলে এক চিত্ত। কারণ আপনিও সন্তান, সেও সন্তান। বুঝতে পেরেছেন? সেবা কর। আমি অবাক হয়ে যাই, আমি কিন্তু এগুলো চিন্তাও করি না যে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ভেবেছি অন্য কথা বলবো, আর প্রভু কোথায় নিয়ে গেলেন, আমার কোনো প্রস্তুতিও নাই। এবং মেক এ সিম্ফনি টুগেদার, দেখলেন সিম্ফনি। যে আই দাদা, আপনি হয়তো বলছেন যে রক্সি, হ্যাঁ আমি রক্সি, রক্সি বলছে যে হ্যাঁ আসুন আমরা দুজন এক হয়ে গেছি, কারণ রক্সিও সন্তান, আমিও সন্তান, হাফিজও সন্তান, আমিও সন্তান। হাফিজ বলছে যে হ্যাঁ আপনি আঙ্কেল, আপনি আর আমি সন্তান, আসুন না প্রার্থনা করি। হারমোনাইজ অ্যাবাউট হোয়াট এভার, এনিথিং অ্যান্ড এভরিথিং। বলে নাই যে এইটুকু, মানে যে 10 বিঘা জমি কিনতে $20 মিলিয়ন লাগবে, এইটুকু না না না, এত চাইও না। এনিথিং অ্যান্ড এভরিথিং they may ask, it will come to pass, এটা হবে, and be done for them by my Father in heaven. Again Father, যদি আপনি বাবার ভালোবাসা না বোঝেন, আপনি কেন গরিব থাকেন, আপনি কেন অন্য প্রার্থনা করেন, কারণ আপনার ভিতর থেকে রোগ দূর হয় না কেন, আপনি বাবার ফাদার্স লাভ আপনি বোঝেন না। তাহাতে তিনি অন্য জলে আশীর্বাদ করবেন। আপনি ফাদার্স লাভ বুঝলে আপনার খালি এই স্পিরিচুয়াল, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল তো হবেই, অ্যানয়েন্টিং আপনার উপরে থাকে। আমেন। ধন্যবাদ। আপনি বিশ্বাস করবেন এই যাত্রা 23, 25 বা 26 আমি আজকে নতুন করে অর্থ বুঝলাম। আমি এই অর্থ কোনোদিন বুঝি নাই। এবং কালকে আমি ইয়োব শেষ করায় আমি অবাক হয়ে গেলাম, জ্ঞানের অভাবে প্রাণ ত্যাগ করে এবং অল্প বয়সী মানে যৌবনকালে প্রাণ ত্যাগ করে।
আমি অবাক হয়ে গেছি। বাইবেল কতবার পড়েছি, কেন আপনাকে বাইবেল পড়তে বলি প্রতিবার? আপনি মনে করলেন যে আমি হয়তো একবারে ইয়োব শেষ করলাম বই কিছু, কিন্তু আমি কতটা ডিপে গিয়ে বাইবেল পড়ি চিন্তা করতে পারছেন? কারণ আপনি বাবার কথা শুনছেন। আপনি বাবার কথা শুনবেন না, আপনি বাইবেল পড়বেন না, বাবার ভালোবাসা কি করে বুঝবেন? বাবা আপনাকে কিছু কথা বলেছেন যে মা বা বাবা তোমরা এইভাবে চলো, আপনি বাবার কথা শুনবো না, না? তাহলে এরকম কি হয়? সেই সমস্ত সন্তানেরা কি আশীর্বাদ পায়? না। যদি আমরা কর, তাহলে আমি তোমার অন্য জলে আশীর্বাদ করি। আমেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাদার। আমিন। আমেন। প্রতিটি বাক্যের মধ্যে বাবার ভালোবাসা। দাউদ বাবার ভালোবাসা বুঝেছে বলে এত বড়, মসি বুঝেছে বলে, সবাই, দানিয়েল বুঝেছে বলে। দানিয়েল নাইলে বিদ্বান ছিলেন, কিন্তু এনারা বিদ্বান ছিলেন না। কিন্তু এরা এইরকম লিখতে পেরেছে কারণ পবিত্র আত্মা দ্বারা তারা লিখেছে। বাবা আর পবিত্র আত্মা। তখন বাবা বলছে যে দেখো, আমি তোমাকে সাহায্য করছি, এই যে আমি পবিত্র আত্মা রূপে এসছি, মন আমি তোমার মধ্যে। আমেন। আমেন আমেন আমি আমেন 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 আমেন। এইটা বুঝতে গেলে বাবার সন্তানের আমি যখন রিলেশনশিপ বললাম না প্রভু বলে তোমার মুখেই আমি সব দিয়ে দিছি, ব্যাস। এইভাবে বাবার সঙ্গে সম্পর্ক তৈরি করেন, আপনার প্রার্থনার উত্তর সব হবে। কিন্তু ওই অলিক প্রার্থনা শোনে না, প্রভু ও হালেলুয়া, ধন্য যিশু, ধন্য। Yes, that's good, but understand, বুঝুন ফাদার্স লাভ। বাবা আপনাকে কতটা ভালোবাসে, আপনি বাবাকে কতটা ভালোবাসেন। আমি যদি বাবাকে না ভালোবাসতাম, আমার কোনো দরকার আছে? আমি তো বাইবেল অনেকবার পড়ছি, কোনো দরকার আছে আমার এই বাইবেল আবার পড়ার? কারণ এই বাইবেলটা নতুন রাখছি দিয়েছে, আমার ওই বাইবেলটা একটু পুরানো হয়ে গেছে। আমি বললাম যে এগুলো তো আমার পুরো না পড়লে আমি তো বুঝবো না যে কোন জায়গায় কি আছে। কোন দরকার আছে? বাবার ভালোবাসা, আপনি যদি বাবার ভালোবাসা বোঝেন, আপনি উঠতে পারবেন না এই ভালোবাসার থেকে। আমার ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আপনি মনে করেন এতক্ষণ পরে কি ভাল লাগে নাকি? আমার ভাল লাগে, কারণ আমি আমার বাবার সঙ্গে কথা বলছি, বাবার কথাগুলো শুনছি, বাবার কথা শুনছি। বাবা তুমি কি বলছো? বাবা বলছেন, বাবা আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে নির্মাণ করেছি, আমি তোমার সঙ্গে এইভাবে ব্যবহার করছি, আমি তোমাকে বলছি তুমি ভয় করো না। ইয়েস, আমেন। আমি তোমার উদ্ধারের সঙ্গে সঙ্গে আছি। আমেন। আমেন। কারণ আমার নিঃশ্বাস তোমার মধ্যে আছে। দেখলেন? দেখেন ইয়োব 32 অধ্যায় 8 পদ, কিন্তু মনুষ্যের মধ্যে আত্মা আছে, সর্বশক্তিমানের নিঃশ্বাস তাহাদিগকে বিবেচক করে। আপনি যে ওয়াইজ হবেন, জ্ঞানী হবেন, কেন হবেন? কারণ সর্বশক্তিমানের নিঃশ্বাস আপনার মধ্যে আছে। এইটাই হলো, নিঃশ্বাসই হলো পূর্ণভাবে বাবার ভালোবাসা। দিস ইজ দ্য ব্রেথ, ইজ দ্য ফাদার্স লাভ। যার জন্য যিশু বলেন, ফু দিলেন, পবিত্র আত্মা গ্রহণ করো, আমার নিঃশ্বাস গ্রহণ করো। আমেন। আর সঙ্গে সঙ্গে, এবং আপনাকে বিবেচক করছে। হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড দ্য ফাদার্স লাভ। ইয়েস, আই আন্ডারস্ট্যান্ড দ্য ফাদার্স লাভ। আমেন। কারো কোনো প্রশ্ন আছে নাকি? আমেন। আমেন। আমেন আমেন আমেন। আমেন। কারো কোনো প্রশ্ন আছে নাকি? আমেন। প্রেজ দ্য লর্ড।
হালেলুয়া। আমরা বলি, সকলে বলি, আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বাবা আমার বড় ভাই যিশুকে পাঠাইয়া পাঠাইয়া আমার সমস্ত পাপ আমার সমস্ত পাপ পাপ রোগ পীড়া ব্যাধি রোগ অভাব অনাটন অশান্তি অশান্তি কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন প্রভু যিশুর রক্ত দ্বারা, রক্ত দ্বারা, মানে আমার বড় ভাইয়ের রক্ত দ্বারা মানে আমার বড় ভাইয়ের আমাকে শুচি করিয়াছেন। আমাকে আমার জন্ম আমার স্বর্গ রাজ্যে হইয়াছে। আমি জানি আমার বাবা যিশুরও বাবা যিশুকে মৃত্যু থেকে পুনরুত্থিত করিয়াছেন। আজকে আমার বড় ভাই যিশু আমার জীবনের প্রভু। তিনি আমাকে সর্বদা সাহায্য করেন। আমি তার বলে বলবান। তার রক্ত মাংস আমি গ্রহণ করি। ফলে আমার মধ্যে নতুন অর্গান সৃষ্টি হয়। ঈগল পাখির ন্যায় আমার নতুন যৌবন হয়। ধন্য যিশু, আমার বড় ভাই, ও আমার বাবা সর্বদা আমার জন্য চিন্তা করেন। আমি আমার বড় ভাইয়ের জন্য আমার বাবার কাছে ধার্মিক ও সন্তান হইয়াছি। আমার বাবা অনেক ধন আছে। যেহেতু আমার অন্তরে আমার বড় ভাই বাস করেন, তিনি আমার সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিয়াছেন। আমি যখনই যা চাই আমার বাবার কাছে তখনই তিনি তা দিয়ে দেন। কারণ তিনি প্রতিজ্ঞা করিয়াছেন। মথি 18 অধ্যায় এনিথিং এন্ড এভরিথিং, তাই তিনি দেন। আমি আমার বাবাকে বিশ্বাস করি, তাই যখনই চাইয়াছি তখনই তিনি আমাকে তাহা দিয়াছেন।
তখনই তিনি আমাকে তার তিনি কাছে আমাকে তার দিয়েছেন। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই, যিশু যিশু নামে নামে চাই। চাই। আমেন। 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 দেখেন, প্রভুর ভোজের আগে এই প্রার্থনা আপনাকে কি আরো মানে সত্যি করে বলবেন, মাইক খুলুন, মাইক খুলো, আপনাকে কি বাবার সঙ্গে একেবারে ঘনিষ্ঠতা করে দিল, নাকি ওই প্রার্থনা, ও প্রভু তোমার মাংস, তোমার রক্ত, ও আমি পাপী, কোন প্রার্থনা আপনাকে কি করে? এই যে প্রার্থনা এই করলাম সত্যিকারে প্রার্থনাই বলেন যে ঘনিষ্ঠ এটা করে কি দিয়েছে। আপনাকে একেবারে এই প্রার্থনাটাই ঘনিষ্ঠ করেছে। ঘনিষ্ঠ হয়, এই প্রার্থনায় ঘনিষ্ঠ করেছে। আমেন। অলিক প্রার্থনা শোনেন, আমেন। আমেন। নলেজ দিয়ে যে প্রার্থনা হয় সেই আমেন। প্রার্থনা তিনি শোনেন। তিনি কি শোনেন? রিলেশনশিপ। আমি আর বাবা, আমার বাবা আমাকে বলেছেন তুমি আমার মাংস খাও, আমি তোমাকে জগতের জীবন দেব। আমায় আমার রক্ত খাও, তুমি আমার মধ্যে, আমি তোমার মধ্যে। তিনি বলেছেন আমি তোমাকে শেষ দিনে উঠাবো। আমি আমার বাবাকে বিশ্বাস করি, কারণ ফাদার্স লাভ, বাবাকে, বাবার ভালোবাসা আমি বুঝতে পেরেছি। আপনি যখন বাবার ভালোবাসা বুঝে প্রার্থনা করবেন, ওই প্রার্থনার উত্তর তাড়াতাড়ি হবে। আমেন। বাইবেল বলেছে অলিক প্রার্থনা তিনি শোনেন। আমেন। 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 প্রার্থনা কিভাবে করতে হয় এর কারণই হচ্ছে যে বাবার সঙ্গে সম্পর্ক যদি আপনি বুঝতে পারেন, বাবার সন্তান জগতে নিজে চিন্তা করবেন যে আপনি যদি সন্তান হন, আপনি যদি বাবা হন, আপনি কিভাবে আপনার সন্তানের সঙ্গে কথা বলেন, তাহলেই বুঝতে পারবেন তার থেকে আরো গভীর ভালোবাসা। আসুন আমরা গ্রহণ করি। হালেলুয়া, ধন্য যিশু, আমাদের প্রিয় বাবা, ধন্য যিশু, আমাদের প্রিয় বাবা, ধন্য যিশু, আমাদের প্রিয় বাবা, ধন্য যিশু। কালকে রাখলাম। ঈশ্বর হিসাবে পুরাতন নিয়মের ভক্তরা আসত, কিন্তু এখন আমাদের জন্ম স্বর্গ রাজ্যে, আমরা বাবার সঙ্গে সর্বদা আমরা বাবাকে দেখতে পাচ্ছি, বাবার কথা শুনতে ভালো লাগে। আপনি তখন এই রকম যখনই রিলেশনশিপ হবে, তখন আপনার বাইবেল কোন জায়গায় মনে হবে যেন শেষ না করি, মনে হবে যেন শেষ না করি, আরে পড়ি পড়ি, মজা তো লাগছে, বাবার সঙ্গে কথা বলছি। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। রিলেশনশিপ যদি না গড়ে, আপনি কি করে বাবার লগে থাকবেন স্বর্গে গিয়া? তখন তো আপনার মনে হবে আপনার কাছে অন্যরকম, ভয় লাগবে। কিন্তু আমরা কি করি? আমরা জগতের যে শয়তান আছে, কারণ মানে এই আব্রাহাম, সরি আদম স্টেপ ফাদার বানায় শয়তান। এই স্টেপ ফাদারের গৌরব আমরা করতে করতে, এই যে যখনই প্রার্থনা চাই, ও হাঁটুতে ব্যথা, উঠতে পারছি না, এইখানে ব্যথা, আরে বললেই তো হয় যে আমার শরীরে ব্যথা আছে, আপনার শরীরে ব্যথা আছে, যিশু নামে চলুন। কিন্তু ওই স্টেপ ফাদারকে, যে ওই যে স্টেপ ফাদারের বাংলাটা কি হবে? স্টেপ ফাদার, তাকে গৌরব আমরা আপনি দিতে যাওয়ার জন্য ব্যস্ত। আমি না, আমি আমার, হ্যাঁ, সৎ বাবা নাকি স্টেপ ফাদার? সৎ বাবা, সৎ বাবা। সৎ বাবা। আপনার মানে আদম স্টেপ ফাদারকে গৌরব দিয়ে তার কাছে মাথা নত করছে, আর আজকেও খ্রিস্টীয় মন্ডলী এই স্টেপ ফাদারের কাছে গৌরব দেওয়ার জন্য বেশি ব্যস্ত। আসল যে বাবার সঙ্গে যে ভালোবাসা, এইটা বুঝতে চায় না মন্ডলী, বুঝতে চায় না বলেই তারা ওই জেনারেল কথাবার্তা, থিওলজিক্যাল, এই জন্য জেসি খুব ভালো করে বলে
হরমোন কি কি বলে, আমি মানে আমার ওয়ার্ড গুলো মনে পড়ে না, কিন্তু বাট আমি অবাক হয়ে যাই, আরে এখানে থিওলজি কি? থিও মানে গড, লজি মানে ঈশ্বরের মানে বিস্তৃতি। তার মধ্যে তো হলো মেইন কথাই হলো বাবার ভালোবাসা, বাবার সন্তানের ভালোবাসা। এখানে আবদার, বাবা আমার এইটা দরকার, বাবা আমার 10 লাখ টাকা দরকার, বাবা আমার 1 কোটি টাকা দরকার। কি করবি? এই বাবা তুমি দেখো, এই যে আমি একটা গির্জাঘর উঠাবো, তোমার ওইখানে লোকজন আসবে, এই সমস্ত। আচ্ছা ঠিক আছে, হয়ে গেল। এত সিম্পল বিশ্বাসটা কি করে বাড়ে? যদি আপনি ফাদার্স লাভ বোঝেন, আপনার বিশ্বাস বেড়ে যাবে। আমেন। আমিন আমিন আসুন আমরা সকলে প্রার্থনা আমিন। করি। বাবা আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার বাবা আমি ধন্যবাদ তোমার ধন্যবাদ করি যে তুমি আমাকে যে তুমি তুমি আমাকে কত ভালোবাসো, কত কত ভালোবাসো ভালোবাসো তা বুঝতে সাহায্য করছো। তা তা বুঝতে তা সাহায্য বুঝতে সাহায্য করছো। আমিও তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে তোমাকে ভালোবাসি। তাই আমি যখন তোমার বাক্য পড়ি, তাই আমি 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 তোমার বাক্য পড়ি, তখন মনে হয় না যে আমি উঠি। যখন মনে হয় না যে আমি উঠি। তোমার ভালোবাসা তোমার তোমার ভালোবাসা ভালোবাসা আমাকে এত আকর্ষণ করে আমাকে আমাকে এত আকর্ষণ করে আকর্ষণ করে যে আমি বুঝতেই পারি না যে আমি বুঝতেই পারি না। কতগুলো বাইবেলের চ্যাপ্টার পড়ে ফেলেছি, কতগুলো বাইবেলের চ্যাপ্টার পড়ে ফেলেছি। ধন্য বাবা আমার, ধন্যবাদ আমি তোমার আমার আদরের সন্তান। আমি তোমার আদরের সন্তান। ধন্য যিশু, ধন্য যিশু, তুমি আমার বড় ভাই। তুমি আমার বড় ভাই। আমি তোমার ছোট ভাই অথবা বোন, যে যেভাবে হয়, আমি আমি তোমার তোমার ছোট ভাই। আপনি হয়তো যারা বোন তারা বলেন ছোট বোন। ধন্য যিশু, ধন্য যিশু, নামে চাই। যিশু নামে চাই। আমেন আমেন। আমেন আমি আরো বিশ্বাস করি, আমেন। আমি আরো বিশ্বাস করি বড় ভাই যিশু, বড় ভাই যিশু, আমি তোমার মাংস এবং রক্ত গ্রহণ করেছি। আমি তোমার তোমার রক্ত এবং মাংস গ্রহণ করেছি। এর যে আশীর্বাদ তোমার বাক্যে লেখা আছে, যে আশীর্বাদ তোমার বাক্যে লেখা আছে আমার উপরে, আমার আমার পরিবারের উপরে, আমার পরিবারের উপরে, আমার আত্মীয় স্বজনের উপরে আমার আত্মীয়স্বজনের উপরে যিশু নামে বর্তাইয়াছে। যিশু নামে বর্তাইয়াছে। ধন্য যিশু, ধন্য যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। দেখলেন প্রার্থনা, প্রার্থনা দেখলেন, ট্র্যাডিশনাল প্রার্থনা আছে যেগুলো আমরা সব সময় করে থাকি, কিন্তু ট্র্যাডিশন থেকে বেরিয়ে এসে লেট আস আন্ডারস্ট্যান্ড ফাদার্স লাভ। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদা প্রভু আমাদের তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমাদের চরণ দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদা প্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে তো পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।
কত সহজভাবে বোঝা যায়, বুঝতে পারলেন? ঈশ্বরকে বোঝা কি ভাল লাগলো আপনাদের? আর ইউ ব্লেসড? খুবই ভালো লাগলো। আমেন। অথচ আমি কিন্তু এটা প্রস্তুত করিনি।